আমরা দেখব ক্রিয়েট ফেসবুক অডিয়েন্স এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো ফেসবুক অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। তো কাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব? অডিয়েন্স বলতে কিন্তু কাস্টমারকে বোঝানো হয় বা ট্রাফিককে বোঝানো হয়। ট্রাফিক, অডিয়েন্স, কাস্টমার সবগুলাই সেম। তো এখন আমরা হচ্ছে ফেসবুকের জন্য একটা অডিয়েন্স ক্রিয়েট করব। অডিয়েন্সটা কেন ক্রিয়েট করব? অডিয়েন্সটা ক্রিয়েট করব রিমার্কেটিং করার জন্য। আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করব রিমার্কেটিং রিমার্কেটিংয়ের জন্য। তো আমরা কি কি অডিয়েন্স ক্রিয়েট করতে পারি? আমরা আমাদের ওয়েবসাইটে যারা যারা আসছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আমার ওয়েবসাইটে যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যারা আমার ওয়েবসাইটে চেক আউট করেছে তাদেরকে নিয়েও আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। পরবর্তীতে তাদের সামনে আমি আমার অ্যাডসটা দেখাইতে পারি। তো যারা যারা আমার ওয়েবসাইটে আসছে ভিজিটর হিসাবে বা যারা আমার প্রোডাক্ট দেখেছে তাদের সামনে আমি পরবর্তীতে রিমার্কেটিং করতে চাই বা পরবর্তীতে মার্কেটিং করতে চাই, তখন কি করব? যে যারা যারা আমার ওয়েবসাইটে আসছে তাদেরকে নিয়ে তো একটা জায়গায় রাখতে হবে। না রাখলে আমি কীভাবে বুঝবো যে আমার ওয়েবসাইটে কারা আসছে না আসছে? তো যেহেতু আমরা পিক্সেল সেট আপ করেছি, পিক্সেলগুলো ডাটাগুলো কালেক্ট করবে, বাট কালেক্ট যে করবে, কালেক্ট করার পরে আমরা এই যে অ্যাড টু কার্ট যারা করেছে তাদেরকে নিয়ে আমি একটা সেক্টর করলাম, মানে একটা জায়গায় রাখলাম। যারা যারা পারচেস করেছে তাদেরকে নিয়ে একটা জায়গায় রাখলাম। তো এই যে জায়গায় রাখলাম, এটা রাখতে হয় অডিয়েন্সের মাধ্যমে। আচ্ছা, আমরা একটু দেখি। তো আমরা চলে আসি আমাদের বিজনেস ম্যানেজারে। আর এখান থেকে বিজনেস সুইটে আসি, সুইট থেকে আমাদের বিজনেস ম্যানেজার। তো আসার পরে দেখেন বাম পাশে এখানে অডিয়েন্স নামে একটা অপশন আছে, এই যে অডিয়েন্স। অথবা আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানেও পেয়ে যাবেন। নিচের দিকে আসেন, এই যে এখানে পেয়ে যাবেন। মানে দেখবেন কোথায় অডিয়েন্সটা আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। যে কোনো একটা জায়গা থেকে গেলেই হবে। এখন এই অডিয়েন্সটা আমরা মানে অডিয়েন্সটা আমরা যদি ক্রিয়েট করব, অডিয়েন্স আমরা ক্লিক করি। অডিয়েন্স আছে 3 প্রকার। ফেসবুকের অডিয়েন্স 3 প্রকার। আমাদের অডিয়েন্স কয় প্রকার? 3 প্রকার। এই যে কাস্টম অডিয়েন্স আছে, আমি লিখি। স্ক্রিনটা একটু জুম করা যাবে? আচ্ছা, অডিয়েন্স 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 হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সেভ অডিয়েন্স, আর একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আর একটা হচ্ছে লোক লাইক অডিয়েন্স। এখন এই সেভ অডিয়েন্স কাকে বলে, কাস্টম অডিয়েন্স কাকে বলে, আর লুক লাইক অডিয়েন্স কাকে বলে? সেভ অডিয়েন্স বলতে আমরা হচ্ছে যখন অ্যাড রান করি, তো অ্যাড রান করার পরে আমি একটু দেখাই এখান থেকে আবার গো টু বিজনেস ম্যানেজার। আচ্ছা, জুম করতে হবে একটু। একটু জুম করলে ভালো হয়। আচ্ছা, এবার ঠিক আছে। ওকে। আমরা এখান থেকে আমাদের অ্যাডস ম্যানেজারে আসি, জাস্ট দেখাই সেভ অডিয়েন্স কাকে বলে। তো সেভ অডিয়েন্স আমরা যেখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতাম ডিটেল টার্গেটিং থেকে, ক্যাম্পেইনের ভিতর থেকে ডিটেল টার্গেটিং, ওইখান থেকে আমরা যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করতাম বা যে অডিয়েন্সটা আমরা রিসার্চ করতাম, এখান থেকে আমি ট্রাফিক যদি দেই, দিয়ে কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ক্যাম্পেইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি হচ্ছে নেক্সট স্টেপ, আমরা জানি অ্যাড সেটে আমাদের অডিয়েন্স থাকে, তো অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটে আসার পরে এই যে এখান থেকে অডিয়েন্স সাজেশন, এই যে আমরা এখান থেকে যে অডিয়েন্সগুলো সার্চ করে বের করি,
এই যে সার্চ করে যে অডিয়েন্সগুলো বের করি, এই অডিয়েন্সকে বলা হয় সেভ অডিয়েন্স। যেমন ক্লথিং, এই যে ক্লথিং সার্চ দিয়ে বের করলাম, এই যে সার্চ দিয়ে আমরা বের করি এইটাকে বলা হয় সেভ অডিয়েন্স। আমরা এখান থেকে যে অডিয়েন্সটা নিই এই অডিয়েন্সটাকে বলা হয় সেভ অডিয়েন্স। এরপর আছে কোনটা? কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স বলতে আমরা বুঝলাম যে সেভ অডিয়েন্স বলতে আমরা আমাদের ক্যাম্পেইনের ভিতর থেকে আমরা যে অডিয়েন্সগুলো রিসার্চ করি ওইটাকে বলা হয় সেভ অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কি? আমার ওয়েবসাইটে যারা আসবে বা আমার ওয়েবসাইটে যারা অ্যাকশন ঘটাইছে তাদেরকে নিয়ে আমরা যে অডিয়েন্স ক্রিয়েট করব তাদেরকে বলা হয় কাস্টম অডিয়েন্স। কাস্টম বলতে তো নিজে মেক করা, তাই না, মানে তৈরি করা অডিয়েন্স। এইগুলো কিন্তু আমার তৈরি করা অডিয়েন্স। আমার তৈরি করা কেন? কারণ আমি অ্যাড রান না করলে মানুষ তো আমার স্টোরে আসে নাই। আমি অ্যাড রান না করলে মানুষ তো আমার স্টোরে গিয়ে অ্যাড টু কার্ট চেক আউট করে নাই। তো আমি অ্যাড রান করছি, এই কারণেই মানুষ আমার স্টোরে আসছে এবং প্রোডাক্ট ভিউ করেছে, অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে। এগুলো আমার নিজের তৈরি করা অডিয়েন্স। আমি অ্যাড রান করে আমার অডিয়েন্সগুলো আমি আমার স্টোরে নিয়ে আসছি, এই কারণে এটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। আর লুক লাইক অডিয়েন্স কি? আচ্ছা, লুক লাইক অডিয়েন্সটা আমরা যখন ক্রিয়েট করব তখন বেটার বুঝতে পারবো। আমরা আগে এই দুটো দেখি। তো এটা আমরা দেখলাম সেভ অডিয়েন্স কি। এখন কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স আমরা অনেকভাবেই করতে পারি। আমরা এই অডিয়েন্স সেকশনে চলে আসলাম। অডিয়েন্স থেকে এই যে কাস্টম অডিয়েন্স নামে যে অপশনটা আছে, আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। আমি কোন সোর্স থেকে আমার অডিয়েন্সগুলো আমি নিতে চাই। ওয়েবসাইট আছে, কাস্টমার লিস্ট আছে, অ্যাপ অ্যাক্টিভিটি, অফলাইন অ্যাক্টিভিটি, ক্যাটালগ, ভিডিও, লিড ফর্ম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, অনেক কিছু আছে এখানে। তো আমি আমার সোর্স কি, আমি কোথা থেকে অডিয়েন্স নিব। তো আমি প্রথমটা দেখাই ওয়েবসাইট। আমি ধরেন ওয়েবসাইট থেকে অডিয়েন্স নিব, বা আমি ফেসবুক পেজ থেকেও অডিয়েন্স নিতে পারি, বা আমি আমার অ্যাপ অ্যাক্টিভিটি, আমার যে অ্যাপ আছে ওই অ্যাপে যারা আসছে তাদেরকে নিয়েও আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। ভিডিও, যারা আমার ভিডিও দেখছে তাদেরকে নিয়েও আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। লিড ফর্ম, যারা লিড ফর্ম ফিল আপ করছে তাদেরকে নিয়েও আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যারা গেছে, তো এইগুলা থেকে প্রত্যেকটা থেকে আমি কিন্তু অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো। তো আমি এখন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে নেক্সট আমি ওয়েবসাইট থেকে অডিয়েন্স নিব। এখন এইখানে আমি দেখেন সোর্স, আমি কোন সোর্স থেকে নিব, ওয়েবসাইট নিব। এখন আমার এখানে পিক্সেল আছে, কোন পিক্সেল থেকে ডাটাগুলো নিব আমি। আমার যত পিক্সেল থাকবে প্রত্যেকটা পিক্সেল এখানে শো করবে। তো আমার যে পিক্সেলটা আছে সেট আপ করা, ওই পিক্সেলটা আমরা সেট আপ করে নিব, মানে সিলেক্ট করে দিব। তো মনে আছে আমাদের পিক্সেলের নাম কি? এই যে কম্বো 142। তো আমরা এই কম্বো 142 যেটা আছে এইটা থেকে আমরা এই পিক্সেল থেকে ডাটাগুলো নিব। আমরা যেহেতু আমরা হচ্ছে পিক্সেল সেট আপ করেছি ডাটাগুলো কালেক্ট করার জন্য, তো আমরা এখন ওই পিক্সেলটার থেকে ডাটাগুলো নিব। এরপরে ইভেন্ট বলতে আমি কাদেরকে নিব এখান থেকে আমি ক্লিক করি। অল ওয়েবসাইট ভিজিটর, পিপুল হু ভিজিট এ স্পেসিফিক ওয়েব পেজ, ভিজিটর মাই টাইম স্পেন্ট। আচ্ছা, এখানে অল ভিজিটর বলতে আমার ওয়েবসাইটে যারাই আসুক না কেন তাদেরকে নিয়েই আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। যারা আমার ওয়েবসাইটে আসছে তাদেরকে নিয়েই আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এরপর আছে যারা স্পেসিফিক কোনো পেজ ভিজিট করবে, যারা আমার একটা পেজ আছে যেই পেজটা ভিজিট করবে তাদেরকে নিয়েই আমি হচ্ছে যে অডিয়েন্স ক্রিয়েট করব। এরপরে যেটা আছে এই যে পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, ইনিশিয়াল চেক আউট, তারপরে পারচেস, এইগুলো আমরা ক্রিয়েট করছিলাম। এইখান থেকে আমি কাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। পিক্সেল ক্রিয়েট করার সাথে সাথে যদি আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে আসেন অনেক সময় এই ইভেন্টগুলো শো করে না, প্রথম দিকটা করে পরেরগুলো করে না। একটু ওয়েট করবেন, ওয়েট করলে এটা চলে আসবে, কারণ এই পিক্সেল সেট আপ করার সাথে সাথে অডিয়েন্সের ভিতরে এইগুলো কাজ করে না, এইগুলো আসতে একটু সময় নেয়। তো যেহেতু আমাদের পিক্সেল সেট আপ করা আরও অনেকগুলো ক্লাস আগে, এই কারণেই সবগুলো চলে আসছে। তো আমি এখন ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট বা পেজ ভিউ বা অ্যাড টু কার্ট, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম যারা ওয়েবসাইট ভিজিটার, না ওয়েবসাইট না, আমি কন্টেন্ট ভিউ দিয়ে করলাম। কন্টেন্ট ভিউ, যারা আমার ওয়েবসাইটে আসবে, কন্টেন্ট ভিউ যারা করবে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এরপরে কতদিন?
30 দিন, আমি সর্বোচ্চ দিতে পারবো এখানে 380 দিন, 180 দিন আমি এখানে দিতে পারবো, 180 দিন সর্বোচ্চ। এর 180 দিনের উপরে ডাটাগুলো নিয়ে আমি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো না। তো আমি এখানে যদি 1 মাস দিয়ে রাখি যে 30 দিন, বা আমি 90 দিন দেওয়া বেটার, 90 দিন মানে 3 মাস যারা আমার ওয়েবসাইটে আসবে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এরপরে এখানে অডিয়েন্স নেম দেবো একটা, অডিয়েন্সের নেম কি, ভিউ আইটেম অডিয়েন্স দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। তাহলে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট হবে। তো আমি এখন প্রত্যেকটা অডিয়েন্স যখন ক্রিয়েট করব, প্রত্যেকটা অডিয়েন্সের জন্য আমি আলাদা আলাদা আজকে নাম দিয়ে দিই 142, ভিউ আইটেম অডিয়েন্স 142, এই নামে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এই অডিয়েন্সের ভিতরে কারা আছে, যারা আমার ওয়েবসাইট থেকে 90 দিনের ভিতরে ভিউ কন্টেন্ট করেছে বা ভিউ কন্টেন্ট করবে, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। এইগুলা কিন্তু যারা ভিউ আইটেম সামনে করবে তাদেরকে, যারা করেছে তাদেরকে না, যারা ভিউ আইটেম করবে তাদেরকে। আর এই অডিয়েন্স ক্রিয়েট করতে হয় মার্কেটিং শুরু করার আগে। আচ্ছা, এগুলো এই বিষয়ে আমি আরও কথা বলবো। তো এখন এই 90 দিন ধরেন যারা যারা আমার ওয়েবসাইটে আসবে, এসে যারা যারা কন্টেন্ট ভিউ করবে, শুধুমাত্র ওয়েবসাইটে আসলেই হবে না, যারা আমার প্রোডাক্ট ভিউ করবে তারা আমার এই ভিউ আইটেম অডিয়েন্স 142 এই অডিয়েন্সের ভিতরে জমা হবে। আমি এখন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, আমি একটা অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট করলাম। তো এরপরে ক্রিয়েটে ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স, আমি একটা ওয়েবসাইট থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম। তো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পরেই কিন্তু আমাকে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। আমি যদি এখন এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আমরা আর একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এখানে দেখেন এই যে ভিউ আইটেম, মানে ভিউ আইটেম অডিয়েন্স 142 লেখা আছে কি পপুলেটিং, মানে এটা এখনো পপুলেটিং হচ্ছে, মানে এখন এটা তৈরি হচ্ছে, তৈরি হয় নাই, এটা তৈরি হবে কিছু সময় পরে। আমরা আরও একটা অডিয়েন্স ক্রিয়েট করি, এখান থেকে কাস্টম অডিয়েন্স, এখান থেকে ওয়েবসাইট দেখলাম। আমরা এখন ফেসবুক থেকে দেখি, যেহেতু এই দুইটাই আমাদের মেইন সোর্স। আমরা ওয়েবসাইট দেখলাম, আমরা এখন দেখি ফেসবুক পেজ। তো ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আরও 5টা অডিয়েন্স ক্রিয়েট করে রাখবেন। কী কী রাখবেন, অল ওয়েবসাইট ভিজিটর এটা একটা রাখবেন। তারপরে বাকি যে 4টা ইভেন্ট আমরা সেট আপ করেছি, 4টা ইভেন্ট, মোট 5টা অডিয়েন্স আপনারা ক্রিয়েট করবেন। পারবেন তো? আমি একটা দেখাইছি, বাকিগুলো কি আপনারা পারবেন? জি স্যার, পারবে। এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি নাম চেঞ্জ করে দিবেন, কোনটা কোন অডিয়েন্স সিলেক্ট করে আপনারা কি করবেন, একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। তো আমরা ওয়েবসাইট থেকে 5টা অডিয়েন্স ক্রিয়েট করব। এরপর আমরা ফেসবুক পেজে আসি, এখান থেকে নেক্সট। এরপরে দেখেন আমি কোন পেজের অডিয়েন্স নিব। তো আমরা আমাদের পেজটা সিলেক্ট করে দিব। আমাদের পেজের নাম কি ছিল, আমাদের পেজের নাম এই যে এটা, আচ্ছা এইটা ছিল আমাদের পেজের নাম। তো এই পেজের কাস্টমারগুলো আমি ট্র্যাক করতে চাই। পেজের মানে আমাদের সোর্স কি, এই পেজটা। ইভেন্ট কি হবে, এখানে অনেকগুলো ইভেন্ট আছে দেখেন। হু কারেন্টলি লাইক আর ফলো ইউর পেজ, মানে যারা আমার পেজে কারেন্টলি লাইক দিয়ে আছে। এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা আমার পেজের সাথে এঙ্গেজ আছে। এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, যারা আমার পেজটা ভিজিট করেছে। এরপরে আরও কিছু আছে, হু এঙ্গেজ উইথ অ্যাডস, এনি পোস্ট অর অ্যাড, যারা আমার পোস্টে বা অ্যাডে এঙ্গেজ করেছে। হু ক্লিক অ্যান্ড কল টু অ্যাকশন বাটন, যারা আমার মানে যে আমাদের যে বাটনটি সিটিএ বাটন, তারা আমাদের হচ্ছে যে ক্লিক করেছে। এখানে আরও কিছু অডিয়েন্স এখানে আছে। তো আমাদের গুরুত্বপূর্ণ কোনটা, গুরুত্বপূর্ণ হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর, অথবা এই যে এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, অথবা এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ এঙ্গেজ উইথ ইউর পোস্ট ক্লিক। আমাদের এখানে এটা হইতে পারে যে হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, যারা আমার পোস্টে মানে রিয়াক্ট করেছে, যারা আমার অ্যাডে রিয়াক্ট করেছে, তারাই আমার টার্গেটেড কাস্টমার হইতে পারে। কারণ যারা আমার অ্যাডে ক্লিক করেছে এরাই তো আমার টার্গেটেড কাস্টমার। তো এখান থেকে যারা আমার অ্যাডে ক্লিক করেছে বা পোস্টে ক্লিক করেছে, ওই লোকগুলাকে আমি মানে একত্রে করতে চাই, যারা আমার অ্যাডে ক্লিক করেছে। অথবা এখান থেকে চাইলে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, যারা আমার পেজে এঙ্গেজ করেছে তারা,
তো আমি এখানে দিয়ে দিলাম যে এভরিওয়ান হু এঙ্গেজ ইউর পেজ, যারা যারা আমার পেজে এঙ্গেজ করেছে তাদেরকে নিয়েই আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। এটা সর্বোচ্চ 365 দিন পর্যন্ত আমি করতে পারবো, সর্বোচ্চ 365 দিন। তো 365 দিন মানে 1 বছর। তো আমি এখানে 1 বছর না দিয়ে আমি এখানে দিতে পারি কয়দিন, 180 দিন দিতে পারি। যে 180 দিন যারা হচ্ছে আমাদের 180 দিনের ভিতরে যারা যারা আমার পেজে এঙ্গেজ করেছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করব। এবং নাম কি দিব, আমি নাম দিতে পারি ফেসবুক NGED এঙ্গেজড অডিয়েন্স। ফেসবুক এঙ্গেজড অডিয়েন্স, যারা আমার ফেসবুকে এঙ্গেজ হয় তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। এখান থেকে আমি কি করলাম, ক্রিয়েট অডিয়েন্স। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে আমরা একটা অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট হবে। এরপরে এটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স, আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা শেষ। আমাদের এই যে অডিয়েন্স এটা আছে কাস্টমার অডিয়েন্স, এটা আমাদের ক্রিয়েট করা শেষ। এরপরে আছে লুক লাইক অডিয়েন্স। এখন লুক লাইক অডিয়েন্স তাহলে কি হবে, তো আমরা এখন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি। মানে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করার পরে আমাদের লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। আমরা আগে থেকে লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো না। কেন পারবো না, লুক লাইক অডিয়েন্স এমন যে আমার যে পেজটা আছে এই ধরনের পেজ বাংলাদেশে হিউজ আছে। আমার শপিং রিলেটেড একটা পেজ, আমি পাঞ্জাবি সেল করি, তো পাঞ্জাবি সেল করে বাংলাদেশে হিউজ পেজ আছে, অনেকগুলো পেজ আছে। তো আমার পেজে যারা যারা রিয়্যাক্ট করেছে বা আমার পেজে যারা এঙ্গেজ করেছে এই মানুষগুলা আমার সিমিলার পেজগুলোতে আর অন্য মানুষ যারা এঙ্গেজ করেছে তাদেরকে একত্রিত করা। মানে আমার যে পেজটা আছে এই ক্যাটাগরির পেজ বাংলাদেশে অন্য অন্য যারা আছে তাদের পেজে যারা এঙ্গেজ করেছে তাদেরকে নিয়ে আমি কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। বুঝেছেন না বোঝেন নাই? স্যার একটু আবার বলবেন প্লিজ। আমি জানতাম এটা। আমি আমার যে পেজটা আছে এই পেজে ধরেন আপনি ফলো দিয়ে আছেন, কারণ কি আমার এই পেজটা আপনার ভালো লাগে, আমার কাছ থেকে আপনি প্রোডাক্ট কিনেন, আমার ক্লথিং রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টে আপনি ইন্টারেস্টেড, এই জন্য আমার পেজে আপনি ফলো দিয়ে রাখছেন। তো আপনার মতো ক্লথিংয়ে ইন্টারেস্টেড মানুষ তো আরও অনেক আছে, তারাও বিভিন্ন বিভিন্ন পেজে ফলো দিয়ে রাখছে। মানে ওই পেজগুলোও যা আমার পেজগুলোও কিন্তু সেম, আমিও ক্লথিং সেল করি, অন্য একটা মানুষও ক্লথিং সেল করে। তো আমার যারা কাস্টমার আছে আমার পেজে ফলো দিয়ে রাখছে তাদেরও কিছু কাস্টমার আছে তাদেরকে ফলো দিয়ে রাখছে। তো আমার সিমিলার পেজগুলা, আমার যে সিমিলার পেজ মানে আমার ক্লথিং রিলেটেড যে পেজগুলো আছে আদার্স মানুষ যারা বিজনেস করতেছে তাদেরকে যারা ফলো দিয়ে রাখছে তাদেরকে নিয়েও কিন্তু আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। এটা কিন্তু অনেক বৃহৎ একটা অডিয়েন্স, নাকি বৃহৎ না? কারণ বাংলাদেশে আমি যদি ক্লথিং নিয়ে কাজ করি, বাংলাদেশে ধরেন যে 100 জন মানুষ ক্লথিং নিয়ে কাজ করে, তো এই 100টা পেজে মনে করেন যে আরও কয়েক হাজার মানুষ ফলো দিয়ে রাখছে। এই সবাইকে নিয়েই কিন্তু আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। আর এই যে অডিয়েন্সকে বলা হয় লুক লাইক অডিয়েন্স, মানে আমার যে সিমিলার পেজ আছে এই ধরনের পেজে অন্য মানুষ তো ফলো দিয়ে রাখছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করা। আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ক্লথিং তো প্রত্যেকটা একটা পেজ, অনলাইন একটা সব একটা পেজ, ক্লথিং একটা পেজ, আরও কি পেজ থাকতে পারে না? ধরেন যে ক্লথিং অনলাইন, এটা একটা পেজ। তো এটা একটা পেজ, আমি এগুলো রিমুভ করে দিই। ক্লথিং অনলাইন, তো এখানে 3টা পেজ আছে, 3টা পেজ সিমিলার, এই 3টা পেজ সিমিলার। এখানে আমার একটা পেজ আছে, আমার পেজটার নাম কি, আমার পেজটার নাম একটা আছে, ধরুন আমার একটা পেজ আছে, এটা আছে আমার পেজ। আমার পেজে ফলোয়ার আছে 10 জন, আর এই পেজে ফলোয়ার আছে 100 জন, এই পেজে আছে 120 জন, আর এই পেজে আছে 130 জন। এটা একটা মানুষের পেজ, এটা একজনের, এটা হচ্ছে আমার। তো আমার যে 10 জন ফলোয়ার আছে, এখন আমি যেই রিলেটেড প্রোডাক্ট সেল করি এরাও সেম প্রোডাক্ট সেল করে, এ একটা আছে এবং শত শত মানুষ সেম প্রোডাক্ট সেল করে।
তো প্রত্যেকজনের তো ফলোয়ার আলাদা আলাদা। আমার আছে 10 জন, ওনার আছে 100 জন, ওনার আছে 120 জন, ওনার আছে 130 জন। এখন এর ভিতরে ধরেন যে 10 জন, এর ভিতরে যে 10 জন আছে, এই 10 জন এও ফলো দিয়ে রাখছে, এরও দিয়ে রাখছে, আবার এরে যে দিয়ে রাখছে উনি 10 জন আমারও দিয়ে রাখছে, ওনারাও দিয়ে রাখছে। এমন তো হয় না, এমন তো হয় নাকি যে একটা মানুষ 5-6টা পেজে লাইক দিয়ে রাখে না, যে এইখানে 100 জন লোক আছে, এই 100 জন থেকে ধরেন যে 10 জন এই ক্লথিংয়েও আছে, আবার এখানেও আছে, এটা সমস্যা নাই, থাকতেই পারে। একটা মানুষ অনেকগুলো পেজে লাইক দিয়ে রাখতেই পারে। তো এখন আমার যে পেজটা আছে, এই পেজে 10 জন ফলোয়ার আছে, সেম সিমিলার বাকি যে পেজগুলো আছে এই পেজগুলোতেও র্যান্ডমলি কিছু ফলোয়ার আছে। এখন এই যে র্যান্ডমলি যে ফলোয়ারগুলো আছে, এই সবাইকে নিয়েই একটা অডিয়েন্স ক্রিয়েট আমি করতে পারবো, যেহেতু আমার পেজের সিমিলার পেজগুলো এরা। এখন এই সিমিলার পেজগুলোতে যে ফলোয়ারগুলো আছে, এই ফলোয়ারগুলো নিয়েও আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। এখন আপনি একটু ডিসাইড করে দেখেন যে কত বড় অডিয়েন্স হইতে পারে আমি যদি এই ধরনের একটা অডিয়েন্স ক্রিয়েট করি। একটা পেজে কত ফলো থাকতে পারে ক্রিয়েট করলাম, এইটাকে বলা হয় লুক লাইক অডিয়েন্স। এখন কি বুঝছেন, ক্লিয়ার? তাহলে আমি এখন লুক লাইক অডিয়েন্সে ক্রিয়েট করবো। এই যে এখান থেকে ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স, এখান থেকে আমি কি দেবো, এখান থেকে লেখা আছে কি যে ফেসবুক এঙ্গেজড অডিয়েন্স, মানে আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছিলাম তার উপর ভিত্তি করেই হবে। আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছিলাম তার উপর ভিত্তি করেই হবে। আচ্ছা, এখন সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আমি কোন লোকেশন থেকে নিব? এখান থেকে ব্রাউজ আমি ক্লিক করতে পারি, আমি বাংলাদেশ সার্চ করতে পারি, বাংলাদেশ। তো এই ধরনের দেখেন এখানে বাংলাদেশ কেন দিলাম, যে আমার যে সিমিলার পেজগুলো আছে, বিশ্বে তো আরও অনেক পেজ আছে, শুধু বাংলাদেশে না, বিশ্বের তো আরও অনেক জায়গায় তো সিমিলার পেজও আছে যারা ক্লথিং রিলেটেড প্রোডাক্ট সেল করে। তাদেরকে নিয়ে তো আমার লাভ নাই, আমার লাভ যারা বাংলাদেশে বিজনেস করে তাদেরকে নিয়ে। আমি চাইলেই কিন্তু বাইরের দেশে যারা আছে তাদেরকে নিয়েও একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। আমি অ্যাড দিলে তাদের কাছেও শো করবে। তো আমি দু মেসেজ ক্যাম্পেইন, তাদের কাছে আমি প্রোডাক্ট পাঠাবো কেমনে, এগুলো দেওয়া তো যৌক্তিক না। এই জন্য বাংলাদেশ দিয়ে দেবো, যে আপনি বাংলাদেশ না, আমি এখানে দিয়ে দেবো ঢাকা। আচ্ছা, ব্রাউজে ক্লিক করি, ব্রাউজ থেকে কান্ট্রিজ থেকে এশিয়া থেকে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ আর দেওয়ার জায়গা নাই। আচ্ছা, বাংলাদেশ আমি দিয়ে দিলাম এখানে বাংলাদেশ। তাহলে আমার যে সিমিলার পেজগুলো আছে, এই পেজগুলোর ভিতরে বাংলাদেশের যে পেজগুলো আছে তাদের যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে আমি নিব। এমন হইতে পারে যে বাংলাদেশের পেজ বাট অডিয়েন্সগুলো বাইরের, তাদেরকে কিন্তু আমি কাউন্ট করবো না। বাইরের অডিয়েন্স কাউন্ট করে আমার লাভ কি? এখন একটা পেজ আছে আমার সিমিলার পেজ, তাদের 2 লাখ ফলোয়ার আছে, তো 2 লাখ থেকে তাদের 1 লাখই হচ্ছে দেশের বাইরের, আর 1 লাখ দেশের ভিতরে। তো যেই 1 লাখ দেশের বাইরে, তারা কিন্তু আমার এই লুক লাইক অডিয়েন্সের ভিতরে আসবে না, যেহেতু আমি এখানে অনলি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি। যারা বাংলাদেশে আছে তাদেরকে নিয়েই আমি অডিয়েন্স ক্রিয়েট করব। তো এরপরে আমি দেওয়ার পরে এখান থেকে দেওয়া আছে 0 থেকে 1%, এটা আমি 0 থেকে 1% রাখবো। বেশি দিলে অডিয়েন্স বড় হবে, তবে কার্যকরী অডিয়েন্স হবে না। আমি সর্বোচ্চ দিব 0 থেকে 1 এবং 1 থেকে সর্বোচ্চ 2, এই 2 আমি ক্রস করবো না, এটা হচ্ছে পার্সেন্টেজ। আমি যদি 1.6 মিলিয়ন, আমি যদি কমাই দিই 1.6, বাড়াই দিলে 1.6%। তো এখানে মিনিমাম আমার কত, এখানে 1.6, এখানে দিলে 2.4, এখানে দিলে 3.2, মানে আমার অডিয়েন্স বাড়তেছে। বাট যত বেশি অডিয়েন্স বাড়বে তত আমার ফেক অডিয়েন্স আসতে পারে। এই কারণে আমি সর্বোচ্চ 1 থেকে 2, এর বাইরে আমি দিব না, 1 থেকে 2%। তো এখানে আমি যদি 2%ও দিই, তারপরে 1.6 মিলিয়ন অডিয়েন্স আছে আমার যে পেজটা আমি ক্রিয়েট করেছিলাম, এই পেজে যারা এঙ্গেজ হয়েছে, এই এঙ্গেজ হয়েছে 1.6 মিলিয়ন একটা অডিয়েন্স আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো। দেন আমরা এটা 1.6 দিয়ে বা 0 থেকে 2%, বেশি দিব না, 0.2 দেওয়ার পরে এখানে দেখেন আমি এখানে কী করলাম, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। আমি এখন একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। তাহলে কি নাম দিলাম, ওর নাম দেওয়া হয় নাই। প্রথমটা কি করলাম, এই যে ভিউ আইটেম পপুলারিটি, এরপর করছিলাম কি ফেসবুক এঙ্গেজড অডিয়েন্স, এটাও
পপুলেটিং, আর একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। তো এখানে দেখেন আমি যখন মাউস নিচ্ছি, মাউসের এখানে দেখবেন একটু খেয়াল করে সাইজ, আমার এখানে সাইজ দেখাবে। অন্য অন্য যেগুলো আছে দেখেন, আমি যদি যাই আমার এখানে সাইজ দেখাবে 1000, আমার এখানে 1000 আছে। এটাতে যাই, এটাতে 1000 আছে, মানে এটা সেম পেজ দিয়েই করা আর কি। এটাতে আছে 1000, এটাতে দেখাচ্ছে না। তো এই যে অডিয়েন্স, এখানে আমার অডিয়েন্স দেখাবে, সাইজ দেখাবে। এই যে এঙ্গেজড গেলে আমার এখানে সাইজ দেখাবে। এটা বলতে এটা কি অডিয়েন্স, এটা টাইপ কাস্টম অডিয়েন্স। উপরেরটা কি, উপরেরটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। সোর্স কি, এই যে টাইপ লুক লাইক অডিয়েন্স, এবং সোর্স কি, এই যে সোর্স ফেসবুক এঙ্গেজড অডিয়েন্স, মানে যারা এই এঙ্গেজ অডিয়েন্স, যে এঙ্গেজ অডিয়েন্স নামে আমি যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করেছিলাম, ওই অডিয়েন্স থেকেই আমি লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করেছি। এখন বলেন তো, যদি আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট না করি তাহলে কি ডিরেক্ট আমি এখান থেকে লুক লাইক করতে পারবো? না স্যার। পারবো, কিন্তু আমার আগে যে অডিয়েন্স, মানে আগে যে অডিয়েন্সটা ক্রিয়েট করা আছে ওই অডিয়েন্স দিতে হবে এখানে। এই যে এখানে যে অডিয়েন্সটা ক্রিয়েট করা আছে, সেভ অডিয়েন্স। আচ্ছা এখান থেকে আমি পিক্সেল সিলেক্ট করে তারপরে অডিয়েন্সগুলো দিব। মানে আমার কাস্টম অডিয়েন্স যেটা করা আছে, যেই অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আমি ক্রিয়েট করে রাখছি, ওই অডিয়েন্সের আন্ডারে দিতে হবে। আমি নতুন করে মানে ডিরেক্ট আমি লুক লাইক অডিয়েন্স করতে পারবো না, আমাকে আগে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, এবং ওই কাস্টম অডিয়েন্সের আন্ডারেই আমাকে একটা লুক লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এখন আমি যদি পরবর্তীতে রিমার্কেটিং যখন করব, তো রিমার্কেটিং করার সময় আমি যদি এই ভিউ আইটেম অডিয়েন্স যেটা আছে, এই ভিউ আইটেম অডিয়েন্সটা সিলেক্ট করে দিই, যে ফেসবুকে বলে দিব যারা যারা আমার ভিউ আইটেম অডিয়েন্স আছে, আমার যে অডিয়েন্সগুলো, তাদের সামনেই আমি অ্যাডসটা দেখাইতে চাই, তাহলে আমি ফেসবুক তাদের সামনে অ্যাডসটা দেখাবে যারা যারা এই অডিয়েন্সের ভিতরে আছে। তো এটা আমি কই থেকে দিব, আমি অ্যাড ম্যানেজার থেকে আসি, এই যে অডিয়েন্স সেকশনে আসবো। অডিয়েন্স থেকে আসার পরে উপরে দেখেন লেখা আছে কাস্টম অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স। এইখানে আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছি দেখেন, এখানে লুক লাইক অডিয়েন্সও আছে, আবার কাস্টম অডিয়েন্সও আছে, আবার অল আছে। তো অল দিলে নো এক্সিস্টিং অডিয়েন্স ইন দ্য অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে অডিয়েন্স নাই, থাকা তো কথা। লুক লাইকে যাই, ওই অডিয়েন্সটা আমার এইখানেই শো করবে। আমি যে অডিয়েন্সটা ক্রিয়েট করলাম ওই অডিয়েন্সটা আমার এইখানেই শো করবে। এখান থেকে জাস্ট আমি অডিয়েন্সটা সিলেক্ট করে দিব, আর কোনো কিছুই করতে হবে না। আমি চাইলে ওই অডিয়েন্সটা এইখান থেকেও ক্রিয়েট করতে পারবো। এই যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, আমি যদি ক্লিক করি আমাকে এখানে নিয়ে আসবে, এখান থেকেও আমি অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা এখানে সার্চ করলে চলে আসবে, আমি একটু দেখি আমাদের এটা কিসের অ্যাকাউন্ট। আচ্ছা এই অ্যাকাউন্ট, আমরা অডিয়েন্স ক্রিয়েট করছি এটার মাধ্যমে, তাই না? আচ্ছা এটার মাধ্যমে করছি, ঠিক আছে। আমরা আরেকবার ওপেন করি, চলে আসবে আমার অডিয়েন্সটা এখানে দেখাবে। স্যার অ্যাকাউন্টটা না চেঞ্জ করতে। আচ্ছা এটা কোনটা আছে, এইটা। রেডিও সেনা দিতে করতেছেন না। আচ্ছা এইখানে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা আছে। এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ওই অ্যাড অ্যাকাউন্টে আমাদের অডিয়েন্সগুলো সিলেক্ট করা, এই যে অ্যাড অ্যাকাউন্টে। তো আমরা এখন ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করে আমি যখন সেলস ক্যাম্পেইন দিব বা আমি ট্রাফিক ক্যাম্পেইন দিব, আমি যেই দিই না কেন সবগুলোই আসবে। আমি ট্রাফিক ক্যাম্পেইন দেখাই, এরপরে ম্যানুয়ালি এখন আমাদের অডিয়েন্সগুলো এখানে দেখাবে। আচ্ছা আমরা অ্যাড সেটে আসি, অ্যাড সেট হওয়ার পরে এখান থেকে আমরা কি করব, অডিয়েন্স, অডিয়েন্স কই আছে, এই যে অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই দেখেন আইসে না আমাদের অডিয়েন্সগুলা যেটা করছিলাম, জি স্যার। আইসে। এখন আমরা কি করব, যেই অডিয়েন্সটা দেখেন, এগুলো কিন্তু এখনও কাজ চলতেছে, বাট এইগুলো কিন্তু অলরেডি কমপ্লিট, বাট এইগুলোতে এখনও কাজ রানিং বলে এখন গোল হয় নাই, এটা ফুল গোল। আর এটা ইনঅ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ, আর এটা অ্যাক্টিভ, এটাতে আমি কাজ করতে পারবো। আর এটা এখনও পপুলেটিং আছে, লেখা আছে কি পপুলেটিং। তো আমি জাস্ট এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট করে দিব, যে ভিউ আইটেম অডিয়েন্স সিলেক্ট করে দিলাম। এখন যারা যারা আমার প্রোডাক্ট ভিউ আইটেম করছে, তো আমি একসাথে মনে আরও দিতে পারবো, যে ভিউ আইটেম দিব, অ্যাড টু কার্ট দিব, চেক আউট দিব, যে যে অডিয়েন্সগুলো আমি চাবো ওই অডিয়েন্সগুলো এখান থেকে একবারেই সিলেক্ট করতে পারবো। তো অডিয়েন্সটা দেওয়ার পরে আমি এখন
বাকি যদি আমি এখন এইখান থেকেও কিছু অডিয়েন্স দিতে চাই, দিতে পারবো, তবে এটা না দেওয়াই বেটার, যেহেতু আমি রিমার্কেটিং করতেছি। তো রিমার্কেটিং সময় আমি এখান থেকে যে অডিয়েন্সগুলো দিতে হয়, এটা কি রিমার্কেটিং নাকি নতুন অডিয়েন্স? ডিটেল মার্কেটিং থেকে আমি যে অডিয়েন্সগুলো দিব, এইগুলো কি নতুন না পুরাতন? স্যার পুরাতন হবে। হুম, স্যার রিমার্কেটিং এ পুরাতন হবে স্যার। পুরাতন মার্কেটিং না? তাহলে আমি যদি এখন নতুন করে মার্কেট জায়গায় অডিয়েন্স দিই তাহলে কি হবে? আমি যদি এখন জি না নতুন স্যার, করে আমার মার্কেটিং, স্যার, ওটা নতুন করে পুরাতনের কোনো, হ্যাঁ নতুন করে যদি কোনো অডিয়েন্স দিই তাহলে ওটা কার্যকর হবে না। এই জন্য আমি পুরাতন যে অডিয়েন্সগুলো আছে রিমার্কেটিং করার সময় ওই অডিয়েন্সগুলো এখানে দিব। অবশ্যই পুরাতন রিমার্কেটিং করতে হয় কিসে? রিমার্কেটিং করতে হয় সেলস ক্যাম্পেইনে। রিমার্কেটিং করতে হয় কিসে? সেলস সেলস ক্যাম্পেইনে। ক্যাম্পেইন। কারণ আমি যখন রিমার্কেটিং করব মানে কি, আমার সেলস প্রয়োজন, আমার তো ট্রাফিক প্রয়োজন নাই। আর ট্রাফিক প্রয়োজন হলে তো আমি আর রিমার্কেটিং করতাম না, আমি তো ডিরেক্ট ট্রাফিক ক্যাম্পেইন দিতাম। আমি যেহেতু রিমার্কেটিং এর একটা অপশন সেল। একটা অপশন সেল, সেল ছাড়া আর কোনো জায়গায় রিমার্কেটিং আমরা দিব না। আপনি দিলে আপনার কাছ থেকে ফেসবুক টাকা নিবে, আপনি কোনো কিছু না দিলেও টাকা নিবে, বাট লাভ কিছু হবে না। এই কারণেই আমরা এইখান থেকে রিমার্কেটিং করব, শুধুমাত্র অডিয়েন্সটা ক্রিয়েট করে রাখবো। আমরা এখন একটু মানে ওভারভিউ করি আমাদের মার্কেটিং প্ল্যানটা কী হবে। প্রথমে আমরা একটা ওয়েবসাইট যদি থাকে ক্লায়েন্টের, ওয়েবসাইটটা অ্যাক্সেস নিব, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব। ওয়েবসাইট অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। এরপরে কি করব? পিক্সেল সেট আপ করবো। এরপরে ইভেন্ট সেট আপ, এরপরে অডিয়েন্স ক্রিয়েট, এরপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, রিমার্কেটিং। এই কাজগুলো আমাদের করতে হবে। নতুন একটা বিজনেস যদি আমরা দাঁড় করাতে চাই, এই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। কি করতে হবে? এখানে এই কাজগুলো করতে হবে। ওয়েবসাইট অ্যাক্সেস নিতে হবে প্রথমে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, দেন পিক্সেল সেটা পিক্সেল সেট আপ করতে হবে, ইভেন্ট সেট আপ করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, লাস্ট স্টেজে রিমার্কেটিং। এই প্ল্যানটা অবশ্যই আপনাকে করতে হবে, এর বাইরে কোনো কিছুই করা যাবে না। এর ভিতরে যদি কোনো কিছু করার থাকে, যেমন তার পিক্সেল সেট আপ করা আছে, তার ইভেন্ট সেট আপ করা আছে, তার অডিয়েন্স ক্রিয়েট করা আছে, তাহলে আমরা এগুলো করবো না। না থাকলে আমরা এগুলো রিকোয়ারমেন্টস, এগুলো করতেই হবে। যদি এখান থেকে কোনো কিছু করা থাকে ওইটা বাদে আমরা পরেরগুলো করব। আর যদি একটাও না করা থাকে আমাদের প্রত্যেকটাই করতে হবে যদি আমরা ওয়েবসাইট থেকে মার্কেটিং করতে চাই। এখানে মার্কেটিং ফর ওয়েবসাইট, এটা হচ্ছে মার্কেটিং ফর ওয়েবসাইট, এগুলো করতে হবে। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে কী হবে? উইথাউট ওয়েবসাইট কী করতে হবে? উইথাউট ওয়েবসাইট হলে আমরা পেজ ক্রিয়েট, পেজ সেট আপ, পেজ প্রমোট, একটা হচ্ছে পোস্ট বুস্ট। এটা হচ্ছে পোস্ট বুস্ট অথবা মেসেজ ক্যাম্পেইন। পোস্ট বুস্টকে বলা হয় মেসেজ ক্যাম্পেইন। এখন এইখান থেকে যার যে ক্লায়েন্টের পেজ আছে তাহলে আছে, এটা করা আছে। যার পেজ সেট আপ করা আছে ঠিক আছে, করা আছে। যার পেজ প্রমোট করা আছে ঠিক আছে, করা আছে। যার নাই, আর যদি কারোর না থাকে তাহলে আমরা করব না। এখান থেকে যদি কারোর কোনো কিছু করা থাকে ওটা স্কিপ করে যাবে, বাকি কাজগুলো আমাদের করতে হবে। যদি কেউ কোনো কিছুই না থাকে তাহলে প্রথম থেকে আমাদের করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইট থাকলে আমাদের, ওয়েবসাইট না থাকলে এই প্ল্যান। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে এই প্ল্যান।
এখন বলেন আপনারা যেই মানে প্ল্যান যেটা আছে কিভাবে মার্কেটিং করবেন, ওয়েবসাইট থাকলে কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন, ওয়েবসাইট থাকলে কিভাবে মার্কেটিং করবেন, এই যে অপশনগুলো আমি দিছি, সেকশনগুলো দিছি, এই প্রত্যেকটা সেকশন কি আপনারা পারেন?